আমরা বলি না যে ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, সর্বনাশ হয়। ভগবান কোনোদিন ভক্তের সর্বনাশ করতে পারে না। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। যত জ্বালা যন্ত্রণা পীড়া জ্বালা আছে সবকিছু নাশ করে দেয়। তথাপি যদি সেই ভক্ত না ছাড়ে আমার পাশ, তবে আমি তাকে করি দাসেরই অনুরাগ। তাই ভগবানকে যদি কেউ এতটুকু দেয়, ভগবান বললেন ও যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় আমি তাকে জনমের মতো না চাই। কেউ আমাকে এতটুকু দিলে অনেকটা দিয়ে দেয়, তাকে অনেকটা দেয়। যে আমাকে চায় আমি তারে চাই, যে আমারে না চায় আমি তাকে জনমের মতো না চাই। তাই ভগবান নিজ আচরণে করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নদীয়ার মাঝে অপরূপ মূর্তি দর্শন করেন। কোন নদী? হেম সৈয়তী। এখানে হেম শব্দের অর্থ কি মা? হেম শব্দের অর্থ হলো সোনা। কোন সোনা? এক জাগতিক জগতের সোনা, আর এক হলো অপ্রাকৃত জগতের সোনা। যে সোনাকে অলংকারে পরিণত অলংকারে সোনাকে অলংকারে পরিণত করে আমাদের এত সুন্দর দেহে আমরা পরিধান করেছি। আমার দেখুন তো মান, কানে সোনা পরেছি, করিনি? নাকি সোনা পরেছি, হাতে সোনা পরেছি, গলায় সোনা পরেছি, কত জায়গায় মায়েরা সোনা পরে, তাই না মান? এই যে গহনার সোনা, এই সোনাতে কি আছে? খাদ আছে। যারা স্বর্ণকার তারা কিন্তু ভালোই জানে। যেমন ধরুন এক ভরি স্বর্ণতে প্রায় 4 আনা পর্যন্ত খাদ দেওয়া যায়। আমরা তো এর হিসাব জানি না, যারা স্বর্ণকার তারা ভালোই জানে। এখানে কোনো যদি স্বর্ণকার থেকে থাকেন রাগ করবেন না, চরণে নেবেন। এই জাগতিক জগতের সোনা, এই সোনার মাঝে খাদ আছে। কিন্তু এই সোনা জগতের জীব যদি পরিধান করে তাহলে কি হয় বাবা? জাগতিক জগতের সোনা অঙ্গে পরিধান করলে জীবের মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়। কিন্তু জাগতিক জগতের সোনাকে পরিহার করে জগতের কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী যদি আমার গৌর সোনাকে, এই গৌর সোনাকে অলংকারে পরিণত করে কেউ যদি অঙ্গে ধারণ করতে পারে, জীবের মান অভিমান আত্ম অহংকার বলতে আর কোনো কিছু থাকে না। যারা গৌর সোনাকে পরিধান করতে পারে সেই জীবের মান অভিমান আত্ম অহংকার বলতে কিছু থাকে না। কি হয়ে যায়? দিনে দিনে তারা পথেরই কাঙ্গাল হয়ে যায়। কাঁদে আরে বলে হা গৌরে তোমার হলা তুমি আমার হও বা না হও, আজ হতে আমি তোমার হয়ে। যারা গৌর অনুরাগী, যারা গৌর প্রেয়সী ভক্ত, যারা গৌর নাম ব্যতীত অন্য নাম জানে না, যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না, ছোট যারা দিবানিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, জগতে কেবল তারাই দিনে দিনে পথের কাঙ্গাল, তারাই শুধু কাঁদে আর বলে দয়াময় তুমি আমার হও বা না হও, আজ হতে আমি তোমার। জাগতিক জগতের সোনার মাঝে
স্বর্ণকারেরা সোনাকে কিভাবে গলায় লাগায়, সোনাকে সোহাগা দিয়ে সেখানে তাপ দিয়ে সোনা তুলে দেয়, তো জাগতিক জগতের সোনা, কিন্তু অপ্রাকৃত জগতের গৌর সোনা কিভাবে গলাবে? মহাজন বললেন কোন ভাগ্যবান, কোন ভাগ্যবতী আমার আমার গৌর সোনাকে কেহ যদি ভক্তি সোহাগা প্রেম সোহাগা বলে, সেখানে একবারে যদি কেহ অনুরাগের তাপ দিতে পারে, গৌর সোনাকে ভক্তি সোহাগা প্রেম সোহাগা দিয়ে সেখানে অনুরাগের তাপ দিলে পরে আমার গৌর সোনাটাও গলে। কিন্তু জগতে গজানো পারে গৌর সোনাকে গলাতে, সবাইকে পারে পারে না। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন কাক আর কোকিল দর্শনে একই রকম, কিন্তু চরিত্র দুজনের দু রকমের বাবা। কাকের ডাক বড় কর্কশ, কোকিলের ডাক বড় সমধর। এদের আস্বাদন কি? অনশ্বত গাছ জ্ঞাননিম্ন ফলে, কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করে নিম্ন। যে নিম্ফল জন্মবতী দিতা পাখির সে মিষ্টি হয় না, কাকের ডাক কর্কশ আস্বাদন করে নিম্ফল, কিন্তু কোকিলের ডাক বড় সমধুর, আস্বাদন করে কি মা? কোকিলের ডাক বড় সমধুর, আস্বাদন করেন আম্র রস। এখন দেখবেন আমি মানে আমফান হওয়ার আগে আমরা কি মুকুল আসে তাই না? এখন দেখবেন অনেক আম গাছে প্রায় মুকুল আসার ভাব হয়েছে, তাই না? আমফান হওয়ার আগে দেখবেন আমপৃক্ষে মুকুল আসে, ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু থাকে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধানে কেউ জানে না। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধানে কেউ জানে না, একমাত্র কোকিল ছাড়া। তাই চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ কত প্রেম। এই জগতের মাঝে যারা শুদ্ধ ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র তারাই তো জানে নিতাই গৌর প্রেম। জগতের ভক্তদের নয়নে আনন্দ হয়, আর আনন্দ দেখে গৌরী ভক্তদের প্রেম ডোরে আজ বাধিত হয়ে পড়লেন। ভক্তদের প্রেম ডোরে বাধা পড়ে গেছে, আর ছাড়তে পারছে না। বক পাখি ফাঁদে পড়লে বাঁচার জন্য ছটফটে পড়ে, আজ আমার ভগবান পড়েছে কোথায় বাধা? ভক্তের প্রেম ডোরে বাধা পড়ে গেছে। আমরা বলি ভগবানকে কেউ বাঁধতে পারে না, কিন্তু না বাঁধতে পারে। কেন পারে না? তালাদা মন্দিরে ভগবানকে বাঁধতে চাইলে ভগবান তালাদা মন্দিরে থাকে না, কিন্তু থাকে না কেন? থাকে জগতে কেবল তারাই ভগবানকে ধরে রাখতে পারে। তারা যারা ভক্তি রচ্ছ দিয়ে যারা প্রেম মনে ভগবানকে বাঁধতে পারে, ভগবান ওই ভক্তের কাছে এক জন্ম নয় জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। তাই আজ গৌরী ভক্তের প্রেম ডোরে বাধিত হয়ে গেছে। ভাব দর্শন করে কথাবার্তা বলবে ভগকে যেতে মতে দেখো লোক সরক ধর রূপ ধর পেরেতে ধর রূপ স্বরূপ হরিষণ প্রতিঅঙ্গ ওরা দেখো প্রতিঅঙ্গ অবন্ধনে ঈশ্বর প্রতিঅঙ্গ প্রতিঅঙ্গ বন্ধনে দেখো ধরেছে মনতে, দেখো ধরেছে মনতে নাসিতে দিবে মনতে, দেখো ধরেছে মনতে নাসিতে দিবে মনতে ধরেছে
পুরতি নাশিতে দিবে পরতি আজি বল হরি বল হরে বল ধরেছে পুরতি ওই ছন প্রতি অঙ্গ দেখো প্রতি অঙ্গ ভক্তে চলো প্রতিয়ঙ্গ বন্ধরে প্রীতি মূরতি দিয়ে রূপ সর্বধন ওই ছন প্রতি অঙ্গ ভক্ত প্রীতি মূরতি কি হরি বল কৃষ্ণ করি বাবা জয় রাধে। আমার এক ভক্তপ্রাণ বাবা 500 টাকা দান করলেন। ইতিপূর্বে আরো অনেক বাবারা অনেক মায়েরা তারা অনেকেই অনেক দক্ষিণা দান করেছেন। যেটা মনোবাসনা নিয়ে দান করলেন দান যেন ভগবান চরণে পৌঁছে যায় কৃষ্ণ প্রেমে যেন মতি হয়। এই দানটুকু ভগবান বিফলে না দিয়ে তেনাদের এই দানটুকু যেন ভগবান ভগবানের পরিষেবে রেখে দেয় এটাই গৌর প্রমানন্দ। প্রীতি মূরতি কি? প্রীতি মানে কি মা? হরি বল প্রীতি মানে কি? প্রীতি মানে হলো ভালো প্রীতি মানে ভালোবাসা তাই না? প্রীতি মানে প্রেম। মায়েরা ভালোবাসা করেছেন তো? কারা কারা প্রেম করেছেন একটু হাত তুলুন তো। ওই দিদি প্রেম 5 জিবি হয়ে গেছে এই দিদির মাথা নষ্ট হয়ে গেছে অপরাধ ক্ষমা করবেন কেউ প্রীতি করেন না না ভুল করে অপরাধ ভুল করে ক্ষমা চাইলে হবে আপনি এখনই কি বললেন হয়ে গেছে নাকি না হরি বল জাগতিক জগতের প্রেম প্রীতির কথা ভাববেন না মা অপরাধ হয়ে যাবে।